চিরাচরি চিকেনের স্বাদ বদল করবার জন্য বাড়িতে বানিয়ে নিন মশালা চিকেন অথবা চিকেন মশালা কারি। এই রেসিপিটা কিন্তু ভীষণই সহজ একটি রেসিপি, ঘরোয়া উপকরণ দিয়ে করা যায়। আর ভাত, রুটি, পরোটা যে কোনো জিনিসের সাথে কিন্তু সাইড ডিশ হিসাবে কিন্তু এই রেসিপিটা জমে যায়। তো চলুন বন্ধুরা, দেখে নেব কি করে বাড়িতে ঝটপট আর ঘরোয়া উপকরণ দিয়ে এই চিকেন মশালা অথবা মশালা চিকেন কারিটি ধাবা স্টাইলে বানিয়ে নেওয়া যায়। এই রেসিপিটি বানাবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কেজি চিকেন। এখানে আমি হাড়যুক্ত চিকেন নিয়েছি। তো আপনারা যদি চান এটা কিন্তু বোনলেস চিকেন দিয়েও করতে পারেন, খুব একটা খারাপ লাগে না। এবার এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি একটা লেবুর রস, দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি নুন, আর দেবো হাফ টিস্পুনের মতো হলুদ। এবার দিয়ে দেবো এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুনের মতো, আর দেবো 2 থেকে 3 টিস্পুনের মতো টক দই। যদি বাড়িতে টক দইটা অ্যাভেলেবেল না থাকে তো এটা কিন্তু শুধু লেবুর রস, নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়েও এইভাবে মাখিয়ে রাখা যায়। অথবা লেবুর রসের জায়গায় কিন্তু আপনারা চাইলে এখানে 1 চামচ ভিনিগার দিয়েও এই রেসিপিটি করতে পারেন। এবার এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো ম্যারিনেট করে টানা আধা ঘন্টার মতো। অপরদিকে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো আস্ত জিরে, 2টো এলাচটাকে একটু থেতো করে নিলে ভালো হয়, আর দিয়ে দেবো দারচিনি। এবার এটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা এর মধ্যে দিয়ে দেবো 1 কাপের মতো পেঁয়াজ। 1 কাপের মতো পেঁয়াজটাকে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে স্লাইস হিসাবেও কিন্তু কেটে নিতে পারেন, তবে পেঁয়াজ বাটা দেবেন না, এখানে কিন্তু পেঁয়াজ এরকম করে কুচি বা স্লাইস করে কিন্তু কেটে দেবেন, তাহলে কিন্তু এটা ভালো লাগে। দিয়ে বেশ পেঁয়াজটাকে ভালো করে কড়া করে ভেজে দেবো। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। দিয়ে দেবো একটু সামান্য একটুখানি হলুদ আর স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো 2 থেকে 3 চামচের মতো আদা রসুনের বাটা। এখানে আমি 2 টেবিল স্পুনের মতো আদা রসুন বাটা ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুনের মতো জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুনের মতো ঝাল লঙ্কার গুঁড়ো, আর 1 টেবিল স্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে হাই ফ্লেমে প্রায় একটু হাতে সময় নিয়ে প্রায় 1 থেকে 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না এই মশলা গা থেকে একটা তেল ছাড়বে ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখানেই কিন্তু আমার অর্ধেক 80% রান্নাটা আজকে হয়ে যাবে, কারণ মশলাটা যদি এখানে ভালো করে না কষাই তাহলে কিন্তু চিকেন মশলা কারির যে মশলাটা সেটা কিন্তু কাঁচা কাঁচা রয়ে যাবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে ম্যারিনেট করা চিকেনগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে ভালো করে হাই ফ্লেমে এটাকে মশলার সাথে চিকেনটাকে আরো 1 থেকে 1.5 মিনিটের মতো কষিয়ে নেব। টানা 1 থেকে 1.5 মিনিট চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে। বেসিক্যালি এটা লো ফ্লেমেই একেবারে রাখতে হবে, লো ফ্লেমে টানা 15 মিনিটের মতো। 15 মিনিটের মধ্যে কিন্তু একবারও ঢাকনাটাকে তুললে চলবে না। ঢাকনাটাকে দিয়ে একবার টানা 15 মিনিট রেখে দেওয়ার পরে যখন ঢাকনাটাকে তুলবেন দেখবেন অটোমেটিক চিকেনের গা থেকে জল ছেড়ে দিয়েছে, আর চিকেনটাও কিন্তু একেবারে আপনাদের সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবো। হাই করে এখানে যে বাকি মশলাগুলো আছে সেগুলো একে একে দিয়ে দেবো। প্রথমেই এটাকে হাই করে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। এখানে আমি কেনা গরম মশলা ইউজ করছি, আপনার বাড়ির গরম মশলাও কিন্তু ইউজ করতে পারেন, বাড়িতে বানানো। এখানে আমি হাফ টিস্পুনের মতো গরম মশলা আর একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। তারপরে এখানে স্বাদের ব্যালেন্স আনবার জন্য দিয়ে দেবো 1 টিস্পুনের মতো চিনি। এবার এটাকে নেড়ে চেড়ে এটাকে গরম গরম পরিবেশন করব, কিন্তু এটাকে এই চিনি যতক্ষণ না গলছে ততক্ষণ কিন্তু এটাকে একটুখানি কষিয়ে নেবেন, আরও ধরুন 1 মিনিট। তারপরে 1 মিনিট এটাকে হাই ফ্লেমে একটু রাখার পরে গ্যাসটাকে বন্ধ করে এটাকে গরম গরম পরিবেশন করব। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু ভীষণই ইজি, আপনারা বাড়িতে ট্রাই করুন, করে কমেন্টে জানান আমাকে আপনাদের আমার এই রেসিপিটি কীরকম লাগলো। ভাত রুটির সাথে কিন্তু এই রেসিপিটা ভীষণই ভালো লাগে। আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার, আর চ্যানেলে দেওয়া বেল আইকনটা প্রেস করে দেওয়ার, যাতে যা যা নতুন ভিডিও আমি আপলোড করবো সেই নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যান। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার চলে আসবো একটা নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।